এই দেহ কঠিন জমি, এই দেহ কঠিন জমি, এই দেহ কঠিন জমি, এই দেহ কঠিন জমি জঙ্গলা ভূমি। হ্যালো, জ্ঞানাস্ত্রে জ্ঞানাস্ত্রে আবাদ করো অবদমন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। ও দেহ কঠিন জমি জঙ্গলা ভূমি, কঠিন জমি জঙ্গলা ভূমি, কঠিন জমি জঙ্গলা ভূমি, জ্ঞানাস্ত্রে আবাদ করো অবদমন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। ও নিষ্ঠা নিষ্কাম জুড়ে দুয়াবাল, হায়রে ভাবের জুয়াল জুতের নাঙল দিয়া জোড়াও হাল। ও দিয়া জোড়া দেহ চাষ করলে তোর ফিরবে কপাল, করলে তোর ফিরবে কপাল। চাষ করলে তোর ফিরবে কপাল, গুরুধন ভক্তি বিষ করবেন বাপন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। তোর ভক্তিলতা বাড়বে অনুক্ষণ, হায়রে অনুরাগের বেড়া দিয়ে হুঁশার থেকো মন। ও সাথে যেন ছয়টি অজা ছয় না কখন, ছয়টি অজা ছয় না কখন, এ লতা যাবে নিত্য বৃন্দাবন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। নিত্য ব্রজে আনন্দ কানন, হায়রে আল্লাহ দিনের সঙ্গে গুরুর হতেছে মিলন। তোর ভক্তি লতায় করবে বন্ধন, ভক্তি লতায় করবে বন্ধন, আনন্দে দেখবি সে যুগল মিলন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। ভক্তিলতা সিঞ্চ প্রেম বাড়ি, প্রতিষ্ঠা রূপ ডাল পাতা মন ফেলাও গে ছুরি। ও ফেলাও গে ঝুরি, এবার ফলাফলের আশায় ছাড়ি, ফলাফলের আশায় ফলাফলের আশায় ছাড়ি, নিষ্ফলের মর্ম জানে রসিক জন। কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন। ও দয়াল মহানন্দের দয়া যে, দয়া যে অপার, তোর ভক্তি লতা বাড়বে যাতে করতেছে জুগার। স্বামী তারক চাঁদের বাঞ্ছা এবার, তারক চাঁদের বাঞ্ছা এবার, অশ্বিনীর লতায় ফলু প্রেম।
একাদশী দয়া বৃষ্টি হচ্ছে বরিশাল গুরু একাদশী দয়া বৃষ্টি হচ্ছে বরিশাল দোহাই ধর্ম অবতার করিবেন আমাদের কবির সূক্ষ্ম সুবিচার আনমনা হবেন না কোনো জন। আমি যেভাবেতে প্রশ্ন দান করেছিলাম সভাস্থান ধরে ধরে মহাপ্রভু দিয়েছে তার সমাধান, আপনারাও শুনলেন জ্ঞানীজন। আমি পুনর্বারে আসরে এসে তার ওই জবাবের সূত্র ধরে ধরে আমি কিছু কথা আপনাদের কাছে করিব বর্ণন, কারণ তার যে জবাব ছিল আপনাদের কাছে বলা ভালো। ওই জবাবে যদি আমার কোনো রকম সমর্থন পায় তাহলে কিন্তু কবিগান এই জায়গায় শেষ হয়ে যায়। আমি বলেছিলাম তার গোচরে মহাপ্রভু জবাব দিও আসরের পরে, তোমার কাছে আমি জানিতে চাই তুমি আমার কথা নেবে, রাধা প্রেমটা আমাকে একটু বুঝাইয়ে দেবে। তুমি যে রা 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 বলে ধোলায় তুমি পরে গড়াগড়ি যাও, তুমি আমার কথা নাও, রাধা প্রেমটা আমাকে একটু বুঝিয়ে দাও। কেননা আমরা ভক্ত হয়ে ভগবানের নাম করি। মা কথা বলো না মা, একটু 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 শান্ত থাকো। আমরা ভক্ত হয়ে কার নাম করি? আমরা ভগবানের নাম করি। কিন্তু ভগবান যদি ভক্তের নাম করে একটু ভাববার বিষয় না? ভগবান তিনি যদি ভক্তের নাম করে একটু ভাববার বিষয়। কেননা ভগবানের সব কিছু আছে, তার অপূর্ণ নাই পৃথিবীর গোচরে, কিন্তু কি সুখ পাইবাত্তরে রাধা রাধা বলে সে ধোলায় গড়াগড়ি যায়। শুধু রাধা রাধা নয়, সে নিজের নাম কি নিজেই গেয়ে জীবকে কাঁদিয়ে দেয়। মহাপ্রভু তিনি তো কৃষ্ণ ছিলেন। যখন কৃষ্ণ ছিল আপনাদের কাছে বলা ভালো, একদিন রাধারানী ডাক দিয়ে কৃষ্ণকে কয় যে তুমি বুঝিবে তখন নারীর কি বেদন, নারী হওয়া কত কষ্টকর সাধ্য হয়। তুমি যদি একবার ভক্ত হতে তাহলে ভক্তের কষ্ট একটু বুঝতে পারতে। ডাক দিয়ে করে বর্ণনা, তাহলে সামনের লীলায় আমি ভক্ত হয়ে, অর্থাৎ ভক্তের যে ভাব, এই ভাব নিয়ে আমি নদিয়ায় যাব। এই কথা যখন কয় রাধারানীর কাছে করেছে বর্ণনা যে আমি একটা প্রভাস যজ্ঞের করেছিল আয়োজন, আপনারা জানেন প্রভাস কিনারে, প্রভাস নদীর তীরে। যখন প্রভাস নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের করেছে আয়োজন, এই যজ্ঞ করার পরে ভগবান যজ্ঞ করেছে কি কারণে? ভগবান বলেছে আমি পৃথিবীর ভিতরে যত ভক্ত আছে, এই ভক্তের ভিতরে যে শ্রেষ্ঠ ভক্ত তার কাছ থেকে আমি 3টে জিনিস নেব। কথাগুলো একটু লক্ষ্য করে শোনো বা, হাসির কথা অনেক বলা যাবে, একটু শাস্ত্রীয় কথা শোনো। রাধা তখন কৃষ্ণ ডাক দিয়ে কয় যে আমি যে যজ্ঞ করব, যেমন এখানে যত ভক্ত এসেছে এর ভিতরে একজন শ্রেষ্ঠ ভক্ত আছে, সে আছে লুকায়িত, তাকে দেখা যায় না। ঠিক তেমন কে শ্রেষ্ঠ এ বোঝা যায় না। এই জন্য শ্রেষ্ঠ ভক্ত মহাপ্রভু যিনি, অর্থাৎ কৃষ্ণ যিনি, উনি বললেন আমি শ্রেষ্ঠ ভক্ত নির্বাচন করব। উনি প্রভাস কিনারে একটা যজ্ঞ করলো। ওই যজ্ঞে একটা দাড়িপাল্লা রাখা ছিল। দাড়িপাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রাখা ছিল। ওই পদ্ম ফুল রাখা মানে কি? পদ্ম ফুল রেখেছিল ওই পদ্মের সমান যে ভক্ত হবে। একটা পদ্মের ওজন কতটুকু? কতটুকু ওজন? অল্প। আর একটা মানুষ যদি আরেক ধারে দাঁড়িয়ে দেয় পাল্লার আরেক পাশে হয়। কিন্তু ভগবান ডাক দিয়ে কয় একমাত্র শ্রেষ্ঠ ভক্ত সেই হবে যেই পদ্মের সমান হয়। এই পদ্মের সমান হয়েছিল কে? শ্রীমতী রাধারানী। কি বলবো আপনাদিকের কাছে, রাধারানী যখন শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয় তখন রাধার কাছে 3টে জিনিস চেয়েছিল শ্রীকৃষ্ণ, মিথ্যা কথা নয়। কি চেয়েছিল? বলেছিল তোমার ভাব, তোমার কান্তি, তোমার বিলাস, এই 3টে নিয়ে আমি নদিয়ায় যাব। ভগবান যখন এই কথা কয়, রাধারানী ডাক দিয়ে কয় তুমি যাবে, আমাকে নেবে না? বলছে হ্যাঁ,
তখন রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়ে শ্রী শ্রী গৌরাঙ্গ আসলো কিন্তু নদিয়ায়। কিন্তু নদিয়ায় যখন ভক্ত হয়ে আসে, আমরা ভক্ত, আমরা ভগবানের নাম করি, কিন্তু ভগবান হয়ে দেখি ভক্তের নাম করছে অনুক্ষণ। তা ওখানে প্রমাণ হয়েছিল শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধা রানী। এই জন্য বৈষ্ণবরা বলে, আমি আগের আসরে বলেছি, সব থেকে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে রাধা প্রেম। এই প্রেমের উপরে কোনো প্রেম নাই। এই প্রেম, এই রাধা প্রেমটা কি, এইটাই তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম। কিন্তু কথা নিও, ওই প্রেমের সঙ্গে বর্তমান সময়ে কবিরা যেভাবে আলোচনা করে, কিছু কিছু কবিরাই যে ছবি অঙ্কন করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যখন দেখা হয়েছিল, অর্থাৎ রাধারানীর সঙ্গে যখন শ্রীকৃষ্ণের লীলা হয়েছিল, তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল কত? 11 বছর, 11 বছর 8 মাস মনে হয়। তা 11 বছর 8 মাস একটা ছেলের বয়স কতটুকু হয়? আর বর্তমান সময় দেখা যায়, বর্তমান সময়ের যে ভালোবাসা আর ভগবানের ভালোবাসা তো এক নয়। অনেক ছেলেরা ডাক দিয়ে কয় না, ভগবান করলে লীলা আর আমরা করলে, তা তোমার ভালোবাসা আর ভগবানের ভালোবাসায় এক হবে নাকি? হ্যাঁ, একজন গুরুদেব শিষ্যদের ডাক দিয়ে কয় যে বাবা তুমি যা করবা, মানে শিষ্যরা বলতেছে তুমি যা করবা বাবা, আমরাও তাই করতে চাই। গুরুদেব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে একটা মেয়ে দেখার পরে ওই মেয়েটার কপালে একটা চুম্বন করেছে ওই গুরুদেব সেই সময়। তা পিছনে যে শিষ্যগুলো রয়েছে ওরা মনে মনে চিন্তা করতেছে, গুরুদেব একটা চুম্বন করেছে, তাহলে আমরাও বসে রয়েছি কেন? আর ওরা যাইয়ে যা চুম্বন শুরু করেছে, সে মানে বিদিয়াই কৃষ্টি চুম্বন। এখন ওই গুরুদেব মনে মনে চিন্তা করে এদের শিক্ষা দিতে হবে। এখন কিছু দূর হেঁটে গিয়ে একটা কামারশালা দেখতে পায়। ওই কামারশালা দেখতে পায় ওই যে লোহা তৈরি করছে, আগুনের ভিতরে একটা লোহা দেশে একদম লাল টকটকে হয়ে গেছে। গুরুদেব ওই লোহাটা হাত দিয়ে ধরে ওই লোহার উপরে চুম্বন করেছে। এবার পিছনে যে কটা, ও কটা করবে না, ও কটারে কইছে যে আয় নে এটা একটু কর, কষে না ওটা করা যাবে না। এই জন্য চরণ ধরে করিমানা কৃষ্ণ এবং রাধার ভালোবাসা, এই যে মাধুর্য প্রেম, এই প্রেম আর তোমার প্রেম এক না। তোমার প্রেমের ভিতরে কামনা আছে। আমি বলি তোমার কাছে ভালোবাসা কাকে বলে তোমার জানা নাই। এই জন্য আগ্রহী মিলনোচ্ছু ভাবু সত্তা, যে সত্তা নয় একমাত্র সেই ভাব রাধার ভিতরে পাওয়া যায়। আমি সত্য একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝাতে চাই, আগ্রহী মিলনোচ্ছু ভাবু সত্তা কারে কয়। একটা ছেলে একটা মেয়ে, তারা 10 থেকে 15 বছর ভালোবাসা করে, কিন্তু তাদের ভিতরে দেখা নাহি হয়। হঠাৎ একদিন ওই মেয়েটা ফোন দিয়ে ছেলেটাকে কয়, সামনে যে বৃহস্পতিবার আসছে, আমার বাবা মা বাড়ি থেকে বেড়াতে যাবে, ওই দিনটা আমার বাড়িটা ফাঁকা থাকবে, কথা নিও রাত 12টার পরে আমার সঙ্গে একটু দেখা করো। তোমার সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই, এই দিন সুযোগ পেয়েছি, আমি একটু দেখা করতে চাই। ছেলেটার যেটা আগ্রহ যে সামনে বৃহস্পতিবার কবে আসে, দেখা করতে হবে ওই মেয়ের সাথে। 15 বছর তার সঙ্গে কথা বলি, এখনো সামনাসামনি হয় নাই। আমার মনে আছে, ভাবো বৃহস্পতিবারের দিন আমি গিয়ে মেয়েটার সঙ্গে দেখা করব। মেয়েটাও মনে মনে চিন্তা করে, কি বলবো আপনার দিকের গোচরে, যে আমি 15 বছর কথা বলেছি, আমি এখনো পর্যন্ত ছেলেটাকে দেখি নাই। মনে আছে, ভাবো ছেলেটাকে আমি দেখব। ছেলেটার আগ্রহ, মেয়েটার আগ্রহ। যখন বৃহস্পতিবার এলো, রাত 12টার 5 মিনিট আগে ছেলেটা পৌঁছে গেল। মেয়েটা যখন 12টার পরে আসে, দেখতে পায় ছেলেটা দাঁড়িয়েছে রাস্তার পাশে। তখন দুইজনের ভিতরে যে ভাব হয়েছিল, হঠাৎ করে ওই ভাবে যখন পরিপূর্ণ হলো, ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরে তাদের ভিতরে একটা প্রেমের শিহরণ, একটা কম্পন সৃষ্টি হয়েছিল। যখন কম্পন সৃষ্টি হয়, কিছুক্ষণ পরে ডাক দিয়ে ছেলেটাকে কয়, তুমি বাড়ি চলে যাও। ছেলেটা যখন বাড়ি চলে গেল, দুই পরিবার একই সঙ্গে মিলে ওই ছেলে মেয়েদের বিবাহ দেয়া হলো। প্রথম বাসরে যখন ওই ছেলে মেয়ে যায়, একে অপরকে যখন জড়িয়ে ধরে, তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলে ছেলেটার পাশে, আচ্ছা আমার একটা কথা নাও। কি?
তোমার সঙ্গে ওই যে বৃহস্পতিবার দেখা করেছিলাম, তোমাকে দেখার পরে আমার যে অন্তরে ভাব জেগেছিল, যখন আমরা একে অপরকে আলিঙ্গন করেছিলাম, তা আমাদের ভিতরে একটা শিহরণ জেগেছিল। এখন সেই শিহরণটা নাই কেন? আজ আমরা দুইজন বাসরে, একই আসরে আমরা আলিঙ্গন করছি, কিন্তু এখন সেই শিহরণটা গেল কোথায়? কি বলবো, আপনার দিকের ধারে ছেলেটা ডাক দিয়ে কয়, যখন আমরা দেখা করেছিলাম তখন আমাদের মিলনের বাসনা ছিল না, ওটা হচ্ছে আগ্রহী মিলনোচ্ছু বাবু সত্তা। কিন্তু এখন যেটা, এখন হচ্ছে কামনার ভালোবাসা, এর ভিতরে প্রেম টেম নাই। যদি বিন্দুমাত্র কামনা থাকে, বিন্দুমাত্র কামনা থাকে, রাধা প্রেমিক প্রেমিক হতে পারবে না জগৎ সংসারে। এই জন্য রাধারানী বলেছিল, আমায় বাসো বানা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। কামনা কাকে বলে? রামায়ণ পড়ে দেখবেন, মাতঙ্গ মুনির আশ্রমে একজন বৃদ্ধা মহিলা ছিল। কে? মাতঙ্গ মুনির শিষ্যা, নাম ছিল মাতা শবরী। শবরী, হ্যাঁ, শবরীকে ডাক দিয়ে কয়, আমার কর্ম শেষ হয়ে গেছে। মাতঙ্গ মুনি বলছে, আমার জায়গায় আমি চলে যেতে চাই। বলছে, প্রভু আমিও তোমার সঙ্গে যাব। মানে গুরুদেবরে বলছে, প্রভু আমিও যাব। মাতঙ্গ মুনি কয়, তোমার কাজ এখনো শেষ হয় নাই, কথা নাও, তোমার এই আশ্রম দেখাশোনার দায়িত্বে তোমাকে রেখে যেতে চাই। একদিন রাম লক্ষণ তার ভাজ্যাকে খুঁজবার তরে আসবে, কিন্তু তোমার গৃহ পরে, তোমার একটু সেবা করা চাই। ভক্তি অর্ঘ্য দান করো তার পায়, এবং দশবিধা ভক্তি শ্রবণ করে তুমি চলে এসো আমার ধারে, তখন কিন্তু তোমাকে গ্রহণ করব, মিথ্যা কথা নয়। মাতা শবরীকে যখন এই কথা কয়, কিন্তু কবে আসবে এরকম কিন্তু কথা দেয় নাই, কিন্তু আসবে একদিন। দেখেন, একটা ভক্ত কামনা বাসনা বিহীন, তখন ওই মাতা শবরী মনে মনে চিন্তা করে, রাম লক্ষণ আসবে, ভগবান আসবে আমার এই আশ্রম পরে, মনে আছে ভাবো, আমি সেই ভগবানের চরণে পাদ্য অর্ঘ্য অর্থাৎ ফুল বেল এবং চোখের জল দিয়ে তাকে নিবেদন করব। এই জন্য প্রতিদিন তাকিয়ে থাকে কখন ভগবান আসে। প্রতিদিন ফুল তুলে তুলে ওই পথের পাশে সাজিয়ে রাখে মাতা শবরী। আর মাতঙ্গ মুনির আশ্রমে এত বড় একটা শক্তি ছিল, সাধনার শক্তি, এমন শক্তি ছিল যতটুকু বাঘ সিংহ হরিণ ভিতরে ঢোকে তাদের হিংস্রতা ভুলে যায়। এটা হচ্ছে জায়গার গুণ। একই সঙ্গে একই ঘাটে বসে জলপান করে, কিন্তু কারো ভিতরে কারো হিংসা নাই। কিন্তু ওই বাউন্ডারির ভিতরের থেকে একবার বেরিয়ে গেলে ওদের ভিতরে হিংসা প্রকাশ পায়। তা ওই জায়গার যে ফুল ছিল, ওই ফুলগুলো গাছের থেকে ছিঁড়ে যদি নিচেই পড়ে যায়, তারপর ওই ফুল কখনো শুষ্ক হয় না। প্রতিদিন মাতা শবরী ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পথের পাশে সাজিয়ে রাখে, যে ভগবান যেদিন আসবে তার কোমল চরণে যেন কাটার আঘাত না লাগে। আমার কাছে বলেন দেখি, তোমার কোনো একজন সাধু যদি বলে, মা রান্না কর, আমি বাড়ি আসতেছি, তোর বাড়ি এসে খাবানি, মানে একদিন ওই দুপুরবেলা যদি না আসে, মনে মনে বাবা, মানে শালা আসার কথা কইছে, আসি না, তাই সব রান্না বান্না করে শীত করে ফেলায় রাখছি। আর মাতা শবরী প্রতিদিন চোখের জলে ভেসে ভেসে ওই ফুলগুলো সাজিয়ে রাখে। আমার গুরুদেব যখন বলেছে একদিন আসবেই, কত বড় ধৈর্য! কি বলবো, আপনার দিকের ধারে ওই পথ দিয়ে যখন মুনি ঋষিরা চলাফেরা করে, ওই ফুলের উপর দিয়ে যখন যেতে চায়, মাতা শবরী তাদের বাধা দেয় যে তোমরা অন্য কোনো পথে যাও, কিন্তু এই ফুলের উপর দিয়ে তোমরা যেও না। তখন মাতা শবরী কয়, কেন? বলছে, আমি এই ফুলগুলো সাজিয়ে রেখেছি রামচন্দ্র এবং লক্ষণের জন্য, তারা এই পথ দিয়ে প্রথমে যাবে। বলছে, তারা কবে আসবে? বলছে, আমি জানি না কবে আসবে। কত বড় ধৈর্য! কবে আসবে আমি জানি না, কিন্তু একদিন আসবে। আমার গুরুদেবের মুখের বাক্য মিথ্যা হয় না। হঠাৎ একদিন, কি বলবো, আপনার দিকের ধারে হঠাৎ একদিন রাম লক্ষণ এসেছে তার দরজায়। তাকে চিনতে না পেরে ভগবান ওই মাতা শবরী ডাক দিয়ে কয়, তোমরা কে? আবার ফুল নষ্ট করতে এসেছো হেতায়? তখন তাকিয়ে দেখে যে না, মুনি ঋষি নয়। কি বলবো, আপনার দিকের ধারে ভগবানকে দেখার পরে প্রথমে স্মরণে পড়ে তার চোখের জল দেয়। দেবার পরে ভগবানকে নিয়ে গেল যখন ঘরে নিয়ে যাবার পরে, মানে কুটিরে যখন নিয়ে যায়, কুটিরে নিয়ে যাবার পরে ওই মাতা শবরী ভক্তি সহকারে তাকে কিছু খাবার দেয়। আমি বলতে চেয়েছি কতটা ধৈর্যশালী না হলে ভগবান দর্শন কেন,
ভগবান পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না কোনো সময়। এই জন্য রাধা প্রেম কামনা বাসনা বিহীন, যাকে রাধা প্রেম কয়। এই প্রেম পেতে হলে আমি বলি আপনার দিকের স্থলে একমাত্র মহাপ্রভুর ভাবধারা যদি না ধরা যায়, মহাপ্রভু নিজে ভক্ত হয়ে দেখালো যে কি করে ভগবান প্রাপ্ত মানুষ এই জগতে হয়। আর তুমি তো জীবনে কোনোদিন চোখের জল ভগবানের জন্য ফেলাও নাই। কেননা ওই একটা গান লিখেছে না, কফুটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভালোবাসবে। আমারে যে তুমি ভালোবাসো, কফুটা চোখের জল ফেলেছো বলো? এক ফোঁটা ফেলোনি, আমার জন্য এক ফোঁটা ফেলোনি। কিন্তু যদি বলো ভগবান তোমার দরজায় গিয়ে আমি অনেক জল ফেলেছি, ওটা হচ্ছে তোমার মায়ার কান্না। তোমার ছেলে হয়তো বা কোনো অসুস্থতায় পড়িছে, যাইয়ে ভগবানের সামনে শীত হয়ে পড়িছে। কোনোদিন নিঃস্বার্থভাবে ভগবানের দরজায় গিয়ে দাঁড়াও নাই। যদি নিঃস্বার্থভাবে ভগবানের দুয়ারে কখনো দাঁড়াতে, তাহলে তুমি বুঝতে পারতে যে প্রেম কাকে বলে। মহাপ্রভু তুমি আমার কথা নিও, এই তত্ত্বটা একটু আমাকে ভালো করে বোঝাইও। কিন্তু বোঝাতে বোঝাতে তুমি যেন বুঝিয়ে না যাও, সাবধান থাকো। কি বলবো আপনার দিকের ধারে, এই ভগবান পৃথিবীতে যখন আসে আমরা অনেকেই ভগবানকে চিনতে পারি না। কেন চিনতে পারি না? কারণ আমরা ভাবি ভগবানের উপরের মাল আমরাই বেশি বুঝি। হ্যাঁ, আসে না এরকম? কিন্তু আছে যে আমরা বেশি বুঝি। সে বেশি বুঝতে বুঝতে যে কোন জায়গায় বোঝে, একটা ছেলে ওই মানে এত বেশি বোঝে, এখন স্কুলে পাঠাইছে, স্কুলে পাঠাতে মানে যায় আবার ফিরে আসে। এখন ভাবছে এরে সোজা করতে হবে, ওর বাবাও সোজা করতে পারে না। এখন খবর দেশ ওর মামারে, ওই ছেলের মামারে। এখন ওই ফোন করেছে, ফোন করে করছে যে ভাই তুই একটু আয়, তোর ভাগ্নের মোটে সোজা করতে পারতিস না, এত বড় বাতিল হয়েছে। এখন যখন মামা আইছে, মামা ওই বাগ্নের সোজা করবার জন্য বাগ্নের সামনে যে করছে, ও বাগ্নে কেমন আছো? বলছে মামা ভালোই আছি। তা ও বাগ্নে তাই স্কুলে যাও না? করছে স্কুলে যাই, আমারে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। মানে ওইটারে বেশি সময় রাখে না, যে তুই চলে যা নালি খ্যাস খেসি বাঁধবে। এখন মামা জিজ্ঞেস করিছে যে বাগ্নে তোমার পড়াশোনা তো যদি ভালো করো, তার রোল নাম্বার কত? এখন বাগ্নে করছে মামা আমার রোল হচ্ছে 2। এখন মামা ভাবতেছে যে এত বড় বান্দরের রোল 2 হলো কি করি? 2 নাম্বার মানে প্রথম এরপরে দ্বিতীয়, তাহলে তো ভালো ছাত্র। তাই দিদি তো বললো যে ছাত্র ভালো না, তার 2 রোল হলো কি করে? এখন বাগ্নেরে জিজ্ঞেস করছে বাগ্নিয়া তোমার 2 রোল হলো মানে ছাত্র ছাত্রী কয়জন? করছে মামা আমার যন্ত্রণায় কেউ নাই, মাত্র 2 জন। কয় কি না, তাহলেই তোমার 2 রোল হবে, মানে ওর ডালো লাস্টে। মামা দেয় কি যে মামার আর উল্টোই ফেলতিছে কথা। এখন করছে বাগ্নিয়া তুমি যদি ভালো শিক্ষিত ছেলে হও, তাহলে আমার একটা কথার জবাব দাও, আমি একটা প্রশ্ন করি। তো করো মামা। এখন বাগ্নি এর প্রশ্ন করতেছে মামা, কয় কি মনে করো 100 হাত একটা বাঁশ, 100 হাত একটা বাঁশ, ওই বাঁশের মাথায় যেই কইছে বাঁশের মাথায়, করছে মামা দাঁড়াও, এই 100 হাত বাঁশ কোন বাপের জারে হয়েছে এইটা কও দিয়ে আগে। মানে 100 হাত বাঁশ তো আর হয় না। করছে ও হয় না, কিন্তু মনে করো 100 হাত বাঁশ। কয় ঠিক আছে 100 হাত বাঁশ মনে করলাম। এরপরে করছে 100 হাত বাঁশে যদি 1 কেজি সরিষার তেল ঢেলে দেওয়া হয়, ওই তেল নামতে নামতে মানে ধরো 1 সেকেন্ডে 1 হাত নামে, তাহলে পুরো নামতে কয় সেকেন্ড লাগবে? করছে মামা তোমার প্রশ্নের জবাব পরে দেবানি, তুমি এইটা কও তো কার এত ফাউতে আলোচ ওই বাঁশের মাথায় ডালতে যাবে? মামা কোনো কথায় জুত পাচ্ছে না, যেটা করছে সেটাই মার খাচ্ছে। এখন মামা ভাবতেছি এমন প্রশ্ন করবো বাগ্নে রে যে সেটা প্রশ্নই না, তা জবাব দেবে কি করে? আরে প্রশ্ন হবে তারপরে তো জবাব দেবে, আমি যে প্রশ্ন করব ওটা প্রশ্নই হবে না। এখন করছে বাগ্নে এবার শেষ প্রশ্ন কি, এই তোমাদের বাড়ি আসতে ওই যেটা নদী পার হলাম, নদী পার এই যেমন কালনাঘাট পার হয়ে আমরা আসলাম, ওখান থেকে কয় কিলোমিটার এই জায়গা? 10-12, তাই না নাকি? 2 কিলোমিটার, 2, 3, 4, 5 কিলোমিটার। তা বলছে তোমাদের এখানে আসলাম একটা নদী পার হয়ে। মামা বলতিছে নদী পার, কথা বলো না, একটু শান্ত থাকো।
নদী পার হয়ে আসলাম, তার নদী পার হয়ে আসতে মাত্র 5 কিলোমিটার পথ। কওদি আমার বয়স কত? মামার প্রশ্ন করছে, নদী পার হয়ে আসলাম, ওই নদীর থেকে তোমার বাড়ি হচ্ছে 5 কিলোমিটার পথ, কওদি আমার বয়স কত? কওদি এই প্রশ্নের জবাব কি দেবে? এ তো প্রশ্নই না। এখন ভাগ্নি কিছু সময় দম খাইয়ে গেছে, এখন মামা ভাবছে দিছি প্রশ্ন, এবার দাও জবাব। এখন ভাগ্নি কিছু সময় পরে করছে, মামা তোমার বয়স 42 বছর। কিন্তু সত্যি সত্যি মামার বয়স 42 বছর। মামা করছে, ভাগ্নে তুই বুঝলি কি করে আমার বয়স 42 বছর? এ তো কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই মেলে না। ওখান থেকে আসতে তোর বাড়ি 5 কিলোমিটার পথ, বলতো আমার বয়স কত? এই প্রশ্নের জবাব 42 বছর কি করে দিলি? করছে, মামা আমাদের গ্রামে একটা আইট পাগলা আছে, ও 6 মাস ভালো থাকে আর 6 মাস পাগলামি করে, ওর বয়স হচ্ছে 21 বছর। তা তুমি যা প্রশ্ন করেছো তুমি হচ্ছে পুরো পাগল, 21 দুকানি 42। সোজা হিসাব, তুমি যা প্রশ্ন করেছো তুমি পুরো পাগল, এই জন্য ওই হিসাবে কইছে 21 দুকানি 42। এই জন্য চরণ ধরে করে মানা, এইভাবে পাগলামি করে জবাব দিও না, ধরে ধরে জবাব করিও দান। এবার সুরচন্দ্র ধরে টান, গাই আরেক খানি গান, দেখি তারপরে কোন কথা। হরি বল হরি বল, হা 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 হা। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালা বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞানে বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে, তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। মধুর জোয়ারে, আমার অন্তর বাহির দুধারে, অন্তর বাহির দুয়ারে, অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ঘুরিতে চাহি না আশা আমি সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব নিচু, ঘুরিতে চাহি না আশা সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। রাখিব নিচু। আছে আমার বলতে
সবই তোমায় সপে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রবাসী, তোমার নামে নয়নে অশ্রু ঝরে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রবাসী। ছোট একটা কথা বলি, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, 2 দিনের আলোচনার কবিগানের আজ পরিসমাপ্তি। আমি আগেও বলেছি আমি কবিগান এখনো বুঝি না। আমি এমন কথা যেন কখনো না বলি যে আমি কবিগান বুঝে গেছি, এরকম যেন ভাবনা আমার ভিতরে কখনো না আসে। আমার 2 দিনের আলোচনায় যদি কোনো ভালো কিছু থেকে থাকে আপনারা সেটুকু গ্রহণ করবেন, আর যদি খারাপ কিছু থাকে সেটুকু বর্জন করবেন। এই জায়গায় সামনের বছর আমি আসতে পারবো এরকম না, কে থাকবে কে চলে যাবে কেউ নিজেও জানে না। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার কাছে বিশেষ নিবেদনভাবে ক্ষমা চাইছি। আর আমি কমিটির যারা সদস্য, সভাপতি, সহসভাপতি যারা আছেন তাদের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই অনুষ্ঠানটা করেছে কিসের জন্য? 2টো সরকার এনেছে 50,000 60,000 টাকা দেবে। এই টাকাটা ঘরে থাকলেও তো হতো, কেন দিল? আপনারা এখানে এসেছেন, বসেছেন, আপনারা কথাগুলো শুনবেন, ঈশ্বরীয় কথা, যে কথা শুনলে জীবের পরপারের কাজ হয়। শুধু কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, হরি কথা শ্রবণ করবার জন্য আপনারা এসেছেন। এই কমিটিরা ভিক্ষা করেছে না, অনেকে পয়সা দেওয়ার কথা শুনলে উঠে যায় না। এই জায়গায় 10টা টাকা দিতে পারবে না, কিন্তু ওই জায়গায় যাইয়া পান বিড়ি খাইয়ে আর দফা সাজিয়ে দেবে। কেন? আমি 10টা টাকার পান আজকে খালাম না, আমি এই 10টা টাকা কমিটিকে দিয়ে দিই। যদি ঈশ্বর নামে কোনো বস্তু থাকে, আমি গোবিন্দ সেবায় দিলাম, 10টা টাকা দিলাম, মাত্র 10টা টাকা। কিন্তু না, আমরা এই গোবিন্দ সেবায় দেব না। শুধু নরকে বেশি মানুষ। জীবের মুক্তির জন্য কমিটি এত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায় যে কমিটিরা, যে বাবুরা ভিক্ষা করতে যায়, জানো তাদের বাড়ি দোতলা, তারা ভিক্ষা করতে যায় এমনি। আর ভিক্ষা করতে গেলেই যদি বলে মা 1 মুষ্টি ভিক্ষা দে, আমরা সুবর্ণনগর থেকে এসেছি, ওখানে 2 দিনের কবিগান, ওখানে ভক্তরা আসবে, হরিকথা কৃষ্ণ কথা মানুষ শ্রবণ করবে, 1 মুষ্টি চাল দে। আর কি কবে জানো? এই যে আবার আইছে, দেখছো, এই যে আরেক দল আইছে, তোমাকে খাইয়ে দেয়, কাজ নাই, ওনাকে খাইয়ে দিয়ে কাজ আছে। 1 মুষ্টি চাল যখন নিয়ে আসে, আপনার ওই 1 মুষ্টি চাল গোবিন্দ সেবার জন্য যখন নিয়ে আসে, এখানে যদি একটা বৈষ্ণব সভা দেওয়া হয়, কারণ যেখানে মহত্বের আগমন হয় সেখানেই বৈষ্ণব সভা হয়। আপনারও একটা চালির দানা যদি কোনো একজন প্রকৃত বৈষ্ণবের মুখে যায়, সেই বৈষ্ণব যদি ডাক দিয়ে কয় গোবিন্দ কথা নিও, আমি যে অন্ন গ্রহণ করলাম, যার অন্ন গ্রহণ করলাম, তুমি তার সার্বিক মঙ্গল করে রাধা কৃষ্ণের চরণ তুমি একদিন তাকে দিও। জয় জয় রাধা কৃষ্ণ বিদ্যমানন্দে, হরি হরি বল। টাকা পারবেন, বাড়িতে গেলে দেবেন, মাত্র 10 টাকা পারবেন। মনে করেন যে আজকের এই 10 টাকা দিয়ে আমার নাতিকে কি খাওয়াবো, ভালো খাবার খাওয়াবো না। কৃষ্ণ সেবায়, হরি সেবায় দান দিলে কখনো এই দান বৃথা যায় না। হরিভক্ত যারা, বৈষ্ণব ভক্ত যারা, এরা সাধুগুরু যারা, এরা মনে মনে চিন্তা করে যে জায়গায় যাব হরি কথা কৃষ্ণ কথা কব, মনে আছে ভাবো যতদিন জগতে থাকি না কেন ভগবানের চরণ পাবার জন্য, রাধা কৃষ্ণের চরণ পাবার জন্য
দেশ বিদেশে ঘুরে বেড়াবো। হরি বল। হরি বল, হরি বল। ঘুরিতে চাহি না অসার সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব নিচু, ও আছে আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু সবই তোমায় সঁপে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তুমি দাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে আমার মনে প্রাণে স্বাদ মিটাই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে রে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে আমি কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। তোমা বিহনে নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসিবি জনে পাগল বিজয়ের বাসনা এই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তোমার নয়নে অশ্রু ঝরে রে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আর বলভদ্র নামটি নিয়ে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করেছিলাম মহাপ্রভুর ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র হয়েছিল দান, যদিও হয় সঠিকভাবে তাহার সমাধান। বাবা রাধা প্রেম একটু আমি শুনিতে চাই, ধৈর্য ধরে সেই কথা তুমি শোনাও না আমায়। তবে আরে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে মহাপ্রভু সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এরপরে মহাপ্রভু সভাতে আসিবে, রাধা তত্ত্ব কথা আমার শুনতে হবে। তবেই আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত দ্বিতীয় সৎসঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো। গেল রে বেলা, ও রে আমার কাল গেল সারো খেলা। আয় আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই। উলুধ্বনি হরিবল। ও আমার কাল গেল খেলা, ও আমি কার
কয়জন চলে গেলি? ইস, তোরা ওই কয়জন থাকলি তাও তো একটা ভাব বসছিল নাকি? যাইস না বাড়ি, যাইস পরে যাইস কেন বাবা? আয় আয়, যাইস কেন পরে আয়। গৌদি বাবা ধারে ধারে আসো, আসো দি বাবা, আসো। এই সামনে এসে বসো, সামনে এসে বসো। আয়, যাইস কেন পরে যাইস কেন? আমারে একারে রেখে যাবি কর। আমার দিন গেল, আমি এখনো দেখি আমার মা গভীর রাত্রে একা একা কাঁদে। আমার ছোট একটা দালান ঘর আছে, তার মা রে বলছি কি মা তুমি ওই ঘরে থাকো, বলে না আমি আর ওই ঘরে থাকবো না। ছোট্ট একটা টিনের ঘর আছে, ওইটি সোনের ঘর ছিল। আরে যাইস কেন বলে? আইসো বয় দিন তোকে দিক তাকাতে গেলে আমার গান হচ্ছে না। আয় সাতা বোঝে না, যাইস কেন বাড়ি পড়ে? আয়। হ্যাঁ, না না, ওরা কয়জন না থাকলে হবে নাকি বাবা? একটা ভাবের জায়গা আছে না? হ্যাঁ, গোসাই আছে, লাস্টে মিলন স্মৃতি হবে ওনার নিয়ে। কিন্তু আমি ওনার ওই নাচ বলতে পারি না। আমি সত্যি খুব প্রেমময় একজন আনন্দময় মানুষ। মা ওই টিনের ঘরে ওই খাটটায় শুয়ে থাকে। ওটা আগে সোনের ঘর ছিল আমাদের, ওই বাড়িতে বর্দা থাকে। তা মারে বলি মা ওই বাড়ি দালান আছে আমার, যেটা ওনে থাকলে হয় না? আমি যাব না, ঝড় আসলে উড়োই নিয়ে যাবে টিন টুন। বলে না, ওই যে খাটে আমি শুয়ে থাকি ওই খাটে বসে তোমার বাবা চলে গেছে। ওই ঘাটে যখন শুয়ে থাকি গভীর নিশীথে, তখন আমারও বিবেকের কাছে আমি সাড়া পাই। আমারও বোধ হয় কখন বেলা ডুবে যাবে, কখন আমারও চলে যেতে হবে। এই জন্য ওই খাট আমি আর ছাড়বো না। তো মাঝে মাঝে কান্দি, তো আমি শুনি এত কান্দি কেন? বলে সব কান্না ছেলের শুনতে হয় না, এই কান্না কাঁদি তোর বাবার জন্য। সে তো আমার ছেড়ে চলে গেল, তাই কাঁদি কখন আমি আবার তার কাছে তার চরণে জায়গা পাবো। এমন একটা দিন আসবে একই সাথে দুইজন মানুষ ঘর করেছ, তার থেকে একজন মানুষ চলে যাবে, কিন্তু তোমারে বলে যাবে না যে আমি চলে যাচ্ছি। ভাবতে পারো এই যে যারা এখানে বসে আছে, কত মা স্বামী হারা হয়ে বসে রয়েছে, একবার যদি ভাবে যে আমার যে মানুষটা ছিল সে এখন কোথায় চলে গেছে, যে সন্তান সন্ততি রেখে গেছে, যাদের এত করে মানুষ করে দিয়ে গেল, সংসারটা ভরে রেখে চলে গেল, আজকে তিনি কোথায় আছে? একদিন যে আমারও সেদিন ফিরে আসবে। একমাত্র পরিত্রাণ যদি তুমি ঈশ্বরের নাম করতে পারো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারো, সাধুগুরুর চরণ ধরি যদি নিতে পারো, যদি সেই শেষের ওরে একাই আমি নদীর কূলে রে, ওরে একা কাঁদি নদীর কূলে রে, আজ আমার সাথী বলো কেহ না। হরিবল ধরি হরিবল আমার পিতা বলো মা হারালাম পথে, ভাই বন্ধু
ওরে কেহ নাই মোর সাথে, আমি একা একা বসে খাদিরে অজানা গান আমার পিতা বল মারালা পথে, ওরে ভাই বন্ধু কেহ নাই সাথে, একা একা বসে খাদিরে অজানা গান আমি কেমনে কেমনে যাব পারে রে, হরিবল 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 আমি কেমনে যাব পারে, আমার নাবিক বন্ধু সন্ধান নাই, কার নৌকায় উঠিব রে ভাইয়া, ও আমার দিল গেল গেল বেলায়, ও আমার কাল গেল গেল খেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাইয়া। আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম, আজ বসে ভাবি, ওরে ভাবি দিবা যাবি অজানা আছে না দেশে হারায়ে গেছি আমি কোথায় ছিলাম, কোথায় রে এলাম, ওরে বসে ভাবি দিবা অজানা আছে না দেশে রে, ওরে হারায়ে গেছে আমার চলার পথ গিয়েছে থামি রে গাছামা, হরিবল হরিবল গিয়েছে থামিয়া রে, আই আমার চলার পথ গিয়েছে থামি রে, আমি পিছন ফিরতে নাহি ভাই, কার নৌকায় উঠিব রে ভাইয়া, ও আমার দিল গেল খেলা, ও আমার কাল গেল গেল খেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাইয়া। ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার চলে যাওয়ার সময় হয়ে গেল, কোথায় যাব? একটা টাইম ছিল, সেই সকালে এসেছিলাম, তাই না? বিকাল হয়ে গেল, চলার পথ গিয়েছি থামিরে,
এখন আর চলতে পারি না। আগে যেভাবে চলতে চাইতাম সেইভাবে এখন আর পারি না। কেন? চরণ ডাকিয়া কহে, বন্ধু আর কতদিন তোমাকে চলাবো, আমাকে এখন বিদায় দাও। আগে চোখে যা দেখতে পাতাম এখন তাই পাই না। তার মানে নয়ন ডাকিয়া বলে, বন্ধু আর কতদিন দেখাবো, তোর যে যাওয়ার সময় হয়ে গেল। হাত ডাকিয়া বলে, আর কত কাজ করাবো, আর করতে চাই না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় আস্তে আস্তে তারা অবসর হয়ে আসছে, তারা অবসর নিতে চাইছে। যার কতদিন চলবো, তোর যাওয়ার সময় হয়ে গেল। আজকে যে আসরে যে কয়জন মানুষ আমি আজকে দেখে গেলাম, যদি সামনের বার আবার আসি, কারে দেখবো কারে দেখবো না, কেউ তো জানে না কে কখন চলে যাবে, কার কখন ডাক আসবে। যাদের সঙ্গে এত ভালোবাসা, কে কোথা থেকে হারিয়ে গেল। জ্ঞানানন্দ সরকার তাই বললেন, 7 সমুদ্র আরো 13 নদী আমার দিতে হবে নাকি পারি। তার উপরে আছে নাকি রে ওরে আমার দেশ ঘর ওরে 7 সমুদ্র আরো 13 নদী আমার দিতে হবে নাকি ওরে তার উপরে আছে আছে নাকি রে আমার দেশ ঘর বাটি। আজ আমি দিন ভিখারি, আমার নাইকো নাইকো করি রে, আমি দিন ভিখারি, হরিবল 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 করি রে। আজ আমি দিন ভিখারি, হরে দিন ভিখারি নাইকো নাই মোর করি রে। ওরে আমি কেমন দেশে যাই, কার নৌকায় উঠিব রে ভাবে, ওই আমার দিন গেল গেল বেলায়, আমার কাল গেল গেল খেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাবে। জ্ঞান নাদি কয়, তোমরা শোনো সাধু মহাজন, তোমরা সাধু মহাজন শোনো। আজ পরন্ত বেলায়, জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে দেখছি শূন্য ঝোলায় দাঁড়িয়ে আছে, হাতে কানা করিও আমার নাই। এখন একমাত্র সম্বল কি জানো? আমার ভিক্ষার ঝুলি তোমরা ভরে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে, ভক্তের এই চরণ ধুলি নিয়ে যেন সেদিন আমি পার হতে পারে। হরিবল হরিবল হরিবল। জ্ঞানাদি কয়, শোনো শোনো সাধু মহাজন, আজ আমি সব হারাতে উলিয়া আমার ভিক্ষা ছাড়া নাই গতি রে, বেড়াই কাঁধে ঝুলি
গেল ও আমায় ভিক্ষা দিয়ে দেও পাঠাইয়া রে ওই আমায় ভিক্ষা হরি বল হরি বল হরি বল পাঠাইয়া রে তোমরা ভিক্ষা দিয়ে আমায় দাও পাঠাইয়া রে ঘরে আমি দেশের মানুষ দেশে যাই কারণ জীবনে ওই আমার গেল গেল বেলায় আমার কাল গেল গেল ও আমি কারণ জীবনে ওরে মনে রেখো অন্তিম কালে পথেরই সম্বল একমাত্র সেই সম্বল হরিনাম সম্বল আর এই ভক্তের চরণ ধুলি সেদিন তোমার শূন্য ঝুলি ভরে দেবে তাই সময় থাকতে ভক্তের চরণ ধুলি কুড়াইয়া নেবে তাই বলি রে অমন ভোলা গো ওরে আর কোনো না দেরি একবার প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি এই যে মধুর প্রেমের বাজার ভাঙিয়া দেখ গেল যে সাথে বৈষ্ণবের চরণ ধুলি কুড়াইয়া থলো এমন প্রেমের বাজার এই ভাগ্যাম হয় কি না হয় সাধু বৈষ্ণবের ধুলি আমরা তুলে নেব গায় শেষের পারের করি এই ভক্তের চরণ ধুলি আর একমাত্র প্রেমানন্দে যেন বলি হরি বলি হরিব শেষ দিনের সম্বল মাত্র এইটুক সাথে যাবে তাই সবাই মিলে ছয় রাধে বলে হরি হরি দেবে তাই বলি রে অমন ভোলা গো দেখে বেলা ডুবে যায় আর কতটুক সময় পাবি ভেবে দেখ না তাই অন্তর দিয়ে ভেবে দেখ এই যে মধুর বৃন্দাবন এখানে পাবি তুই সেই পরমার্থ সুজন যে অর্থ পেয়ে তুই হয়ে যাবি পাপ সেই অর্থ একমাত্র সাধু গুরুর চরণ ধুলি ভাব সেই রাধা প্রেমের ভাব জানিস বলি সমাধারে বেদ বিধির ঊর্ধ্বে রাধা প্রেম সদাই বিরাজ করে অহৈতু কি অকামনার গাতিকা জানি অহৈতু কি অকামনার গাতিকা জানি বেদান্তিক ধর্ম আমার রাধা রানীর মানে সেই রাধা রানী তাই তো পেল প্রাণের গোবিন্দ ভাব বিশুদ্ধ আলোচনা এখন আর সবাই নাই বাসাধর তবে একটা তারা রাধা রানীর ভজন শনিবারে চায় মিলনের মধ্যে গাইব মোরা মিথ্যা কথা নয় মহানন্দে এই যে মধুর মিলন মঞ্চ হলো এইবার আমরা মধুর মিলনে দাঁড়াবো সহাত ভজন মানব হবে যাহা মিলনের ভিতরে সবাই মিলে একটু আনন্দ করি আসরের ভিতরে এইবার মিলন ধরে মোরা দেব সবাইটার ধরিয়া উঠিবে মোদের সকলের দাঁড়াইয়ে থাকবো কেন আর সভ্য সব স্থান
সবাই জয় রাধা রানী বলো জয় রাধে সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়াই কমিটির যারা আছো সবাই হ্যাঁ সবাই দাঁড়াতে হবে হ্যাঁ সবাই মিলে হরি বল জয় রাধে রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় জয় শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে আরে বল রাধে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल বল রাধে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल রানী কি जय রাধা রানী কি जय রাধা রানী কি जय রাধা রানী কি जय জয় শ্রী রাধে राधे রাধে राधे রাধে राधे ধাম কি जय বৃন্দাবন ধাম কি जय বৃন্দাবন ধাম কি जय নবদ্বীপ ধাম কি जय গোরাকান্দি ধাম কি जय আরে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल আরে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल আজকে মধুর বৃন্দাবন ধাম হলো এই যে ভক্তগণ সবাই এসে গেল যেখানে দাঁড়াই যত কৃষ্ণ ভক্তগণ সেইতে হয় দেখো মধুর বৃন্দাবন এই মধুর বৃন্দাবনে কেন করি দেরি একবার রাধা রানী হরি হরি ভক্তরা দেখো এইখানে এলো রাধা নামে তার মতিয়া গেল কৃষ্ণ নাম রাধা নাম যে জন লয় গোবিন্দ থাকে দেখো থাকে যে সবাই बोल राधे बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल बोल हरि बोल রাধা রানী কি जय রাধা রানী কি जय রাধা রানী কি जय জয় শ্রী রাধে राधे রাধে राधे রাধে राधे ধাম কি जय ধাম কি जय নবদ্বীপ ধাম কি जय গোরাকান্দি ধাম কি जय আরে বল রাধে বল রাধে बोल राधे बोल राधे बोल राधे बोल আরে বল রাধে বল রাধে বল রাধে বল बोल राधे बोल राधे बोल राधे बोल শোনো 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 প্রভু তোমারে জানাই রাধা প্রেমের প্রেমিক দেখো আমি হতে চাই এমন করে রাধা প্রেমের প্রেমিক বলো হব এই কথাটি তোমার কাছে আমি শুনে নেব बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल হয়তো কি আকামনা বেদাতি জানি রাধা প্রেমের ডেফিনেশন দিলাম কিন্তু এইভাবে রাধা রানী ভালোবাসলো তারে তাই তো রাধা প্রেম পাইবা সংসারে সেইভাবে তুমি ভালোবাসতে পারো একদিন রাধা প্রেমে তুমি পেতে পারো। যতদিন থাকি আমি জগৎ সংসারে হয়তো কি কামনা থাকতো তার ভিতরে শোনো 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 হই আমি বলি তোমার খাই রাধা প্রেমের প্রেমিক আমি হতে চাই রাধা যেভাবে দেখো চলিত তাই সেইভাবে আমরা চলিব সবাই আর শব্দ ঊর্ধ্বগামী বলি সমাধানে রতি যেন থাকে তোমার ঊর্ধ্বদের বই করে নিম্নগামী হয় না যেন মনে রেখো তাই আরাধিকা থেকে রাধা শব্দের উৎপত্তি হয় এই জন্য রাধারানী ঊর্ধ্বরতি ছিল কাম ছিল কামনা শূন্য হয়ে গেল তাই তো প্রেমের গুরু রাধারানী জানি প্রেমানন্দে হরি হরি বল যতদিন থাকি আমি জগৎ সংসারে কৃষ্ণ ভক্ত হয়ে থাকবো জগৎ মাঝারে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই ভব পারে একমাত্র সম্বল দেখো পাই এই জন্য প্রেমানন্দে হরি বলে যাই হরি বলে ভক্তের কাছে গড়া করে যায় এই যে তুমি আমার সঙ্গে করে গেলা খেলা তুমি সাথে বলভদ্র মিলাইলে মেলা তোমারও প্রেম কিন্তু একেবারে কম নয় এই লীলা হবে না আমার কিন্তু সাই এরপরে আলো লীলায় আমি কিন্তু যাব সেদিনও তোমায় আমি সঙ্গে নিয়ে নেব